ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন না, আল্লাহর কসম ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন না, আল্লাহর কসম ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান, কে পূর্ণাঙ্গ মুমিন নয়? নবীজি বলেন, মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে মুক্ত না, সে পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারে না। সুবহানাল্লাহ। আমার আশপাশে যাদের বাড়িঘর, তারা আমার আচার ব্যবহারে, কথায়, কাজে, আচার আচরণে, সর্বক্ষেত্রে নিরাপদ থাকতে হবে, তবেই আমি আল্লাহর কাছে পূর্ণাঙ্গ মুমিন বলে বিবেচিত হব। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, আহসিন ইলা জারিক, তুমি তোমার যে প্রতিবেশী আছে, প্রতিবেশী তার সাথে সদ্ব্যবহার করো, তাহলে তুমি পূর্ণাঙ্গ মুমিন হয়ে যাবে। ও আহসিন ইলা জারিক তাকুন মুমিনা, পূর্ণাঙ্গ মুমিন হবে। এই পুরা পৃথিবীর মধ্যে স্রষ্টা একজন, যিনি আহাদ, যিনি সমাদ, যিনি লাম ইয়ালিদ, যিনি ওয়ালাম ইউলাদ, যিনি ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, একক, একের পরে দুই আছে, দুইয়ের পরে তিন আছে, কিন্তু একক, এর দুই নাই। একক, আল্লাহ একক। বলেন আল্লাহ কি? আহাদ। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনায়াজ। পৃথিবীতে যত মানুষ আছে, গাছপালা, জীব জন্তু যা কিছু আছে, সব আল্লাহর মুহতাজ। আল্লাহ কারো মুহতাজ নয়, এর নাম সামাদ। বলেন সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ, তিনি কারো বাপ নয়, তিনি কারো বাপ না। ওয়ালাম ইউলাদ, কারো সন্তান নয়, কারো সন্তান না। আল্লাহর কেউ নাই, তিনি একক, তার কোনো পরিবার নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ এমন এক সত্তা যার সমকক্ষ ইজ্জতের দিক থেকে, সম্মানের দিক থেকে, মালিকানার দিক থেকে, ক্ষমতার দিক থেকে, হায়াতের দিক থেকে, মৌতের দিক থেকে, চিরস্থায়িত্বের দিক থেকে, রিজিকের দিক থেকে, যত দিক হতে পারে, মানুষ, জীব জন্তু, গাছ পালা, পাহাড় পর্বত, নদী নালা, সবকিছু রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আল্লাহর এই শক্তির সাথে কারো কোনো সমকক্ষ নাই। বলেন সুবহানাল্লাহ। ولم يكن له كفوا أحد هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار الخالق الباري المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الخافض الباسط الرافع المعز المذل السميع الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدي المعين المحيط الحي القيوم الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم المنعم البر المنعم الرؤوف مالك الملك ذو الجلال والإكرام الرب المقسط الجامع الغني رب ذا الجلال والإكرام سبحان الله এই সব আল্লাহ তাআলার নাম বলে সুবহানাল্লাহ সব আল্লাহ তাআলার নাম আল্লাহ যেমন মহান আল্লাহর পরে সবচেয়ে বেশি সম্মানিত বুজুর্গ সবচেয়ে বড় আল্লাহর যে প্রিয় আমার আপনার প্রাণপ্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন আমার হাবিব আমার অসংখ্য নাম আপনি আমার প্রিয় ব্যক্তি আপনারও অসংখ্য নাম বলেন সুবহানাল্লাহ আমাদের নবীর নাম মুহাম্মদ আমাদের নবীর নাম আহমদ আমাদের নবীর নাম তোহা ইয়াসিন মুজাম্মিল মুদ্দাসসির হাশির আতিফ বলেন সুবহানাল্লাহ নামের কোনো অভাব নাই যেমন মহামানব আল্লাহর কাছে প্রিয় দুনিয়ায় প্রশংসিত আখিরাতে প্রশংসিত সব জায়গায় যার প্রশংসা উচ্চারিত আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক আলাম নাশরাহ লাকা সাদরাক
মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার বক্ষকে উন্মুক্ত করে দেন। রব্বি ইশরাহ লি সাদরি, সূরা তাহা 16 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আমার বক্ষকে খুলে দেন। আর আল্লাহ তাআলা আমাদের নবীর ক্ষেত্রে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আপনার আবেদন ছাড়াই আপনার বক্ষকে আমি উন্মুক্ত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আপনার প্রার্থনা লাগবে না, আপনার চাওয়া লাগবে না, আপনার প্রার্থনা ছাড়াই আপনাকে আমি সব দিয়ে দিলাম। ওয়ারাফা'না আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক, আপনার যে